হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের ১৭তম কিস্তি ঢোকার আগে আজকেও অনেক কিষানদের অ্যাকাউন্টে আপনাদের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হচ্ছে। যাদের পরিবর্তন হচ্ছে না তারা কি করবেন যাতে আপনাদের স্ট্যাটাসটা পরিবর্তন হয়, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনার পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে দিকে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনের উপর ক্লিক করবেন। যখনই এই অপশনের উপর ক্লিক করলেন, এখানে দেখুন সবার প্রথম এখানে আপনাদের বলা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। তারপর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা তার পাশে বসাবেন, দিয়ে গেট ওটিপি অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখুন আমি আপনাদেরকে একটা স্ট্যাটাস দেখাচ্ছি। এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এনার যে ইনস্টলমেন্টের টাকা, এটা সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা ঢুকবে। তো এখানে দেখুন এনার পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। আপনাদেরকে আগে কিন্তু স্ট্যাটাসটা দেখিয়েছিলাম যে আপনাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, কিন্তু অনেক কিষানদের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হচ্ছে। এই কিষানেও কিন্তু দ্বিতীয়তম কিস্তির টাকাতে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট দেখাচ্ছে। তো আপনার অবশ্যই নিজে নিজে স্ট্যাটাসগুলো আগে চেক করে দেখুন যে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে। যদি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনাদের ১৭তম কিস্তি টাকা ঢোকার পরবর্তী ধাপ কিন্তু শুরু হচ্ছে। এবং আপনাদেরকে আরেকটা স্ট্যাটাস দেখায়, এখানে দেখতেই পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। এখানে দেখুন এফটিও প্রসেসড ঘরে নো রয়েছে, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসে করে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখা রয়েছে। যদি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখা থাকে এবং উপরে দেখুন এফটিও প্রসেসড করে নো থাকে, সেক্ষেত্রে নো লেখা থাকে। উপরে যদি আপনাদের এফটিও প্রসেসড করে নো লেখা থাকে সেক্ষেত্রে আপনাদের এখন কিন্তু অসুবিধা নেই, কারণ 10 দিন আগে থেকে আপনাদের এফটিও প্রসেসে এখানে নো লেখাটা ইয়েস চলে আসবে। কিন্তু আপনাদের এখন দেখতে হবে যে পেমেন্ট স্ট্যাটাসটা এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আছে কিনা, সেটা অবশ্যই আপনারা দেখবেন। এই মুহূর্তে আপনাদের অনেক কিষানদের স্ট্যাটাস কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আসে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে, নিজে নিজে কৃষি দপ্তর বা আপনাদের বিএলআর অফিস বা আপনাদের যেখানে পিএম কিষানের কাগজপত্র জমা নেয়, আপনাদের যে আধার কার্ডটি রয়েছে এবং আপনাদের যে পর্চা রয়েছে, এর সাথে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, যে অ্যাকাউন্টে আপনাদের আগের বারে যে টাকা ঢুকেছে সেই ব্যাংকের অ্যাকাউন্টে সমস্ত জেরক্স করে এবং সেলফ অ্যাটেস্টেড করে ওখানে গিয়ে আপনারা কিন্তু জমা দিতে পারেন। আপনাদের কিন্তু জমা নেবে না, আপনাদের স্ট্যাটাসটা চেক করে তারা বলে দেবে যে আপনাদের কোন পর্যায়ে রয়েছে আপাতত। এখন আপনাদের ওয়েবসাইটে অনেক সময় কি হয় যে এই স্ট্যাটাসগুলো দেখায় না, কিন্তু আপনাদের যখন অফিস থেকে যখন তাদের সাইট থেকে খোলে অফিস লগ ইন, সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে এবং স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হবে কি হবে না সেটা আপনারা কিন্তু জানতে পারবেন। তো সবার প্রথম এটা একটা কাজ করতে পারেন যে আপনাদের যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে দেখা করতে পারেন, বা বিএলআর অফিস বা আপনাদের যেখানে ব্লক অফিস রয়েছে, যেখানে আপনাদের পিএম কিষান কাগজপত্র জমা নিচ্ছে, সেখানে গিয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে। কিন্তু আপনাদের এই এসএমএসটি নিয়ে আগেও জানিয়েছিলাম, তাও আপনাদেরকে আজকেও কিন্তু আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম, কারণ আপনাদের আজকে কিন্তু অনেক কিষানদের অ্যাকাউন্টে কিন্তু এই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটা কিন্তু এসে গেছে। আপনাদের স্ট্যাটাসটা যাতে পরবর্তী ধাপটা চলে আসে সেই জন্য অবশ্যই আপনারা এই কাজটা করুন। আশা করছি 100% আপনাদের স্ট্যাটাসটা কিন্তু দেখাবে। এবং আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা পারলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাকে পার্সোনালভাবে এসএমএস করে পাঠাতে পারেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।